আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় আজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে কারিমা সম্পর্কে আলোচনা করব। যে হাদিসে কারিমায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দুইটা জিনিস হেফাজত করার ব্যাপারে জোর তাকিদ দিয়েছেন। আল্লাহ নবী বিষয়টাকে এভাবে উপস্থাপনা করেছেন, কোনো উম্মত যদি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত রেখে মাত্র দুইটা জিনিসকে হেফাজত করে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত সংরক্ষণ করে রাখবে। সুবহানাল্লাহ। আসুন আমরা হাদিসে কারিমাটি শুনে নিই। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াদ মাল্লি, যে ব্যক্তি আমার জন্য জিম্মাদার হলো, হেফাজত করল, সংরক্ষণ করল, মা বাইনা লিহইয়াইহি, দুই চোয়ালের মধ্যখান, মা বাইনা লিহইয়াইহি, দুই চোয়ালের মধ্যখান অর্থাৎ জিহ্বা, যে ব্যক্তি আমার জন্য তার জিহ্বাকে সংরক্ষণ করল, ওমা বাইনা রিজলাইহি, এবং তার দুই পায়ের মধ্যখান অর্থাৎ লজ্জা স্থান। প্রথম নম্বর হচ্ছে দুই চোয়ালের মধ্যখান অর্থাৎ জিহ্বা, দ্বিতীয় নম্বর হচ্ছে ওমা বাইনা রিজলাইহি অর্থাৎ দুই পায়ের মধ্যখান, তার লজ্জা স্থানকে হেফাজত করলো। আল্লাহ নবী বলেন, আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন আদমাল্লাহুল জান্নাহ, আল্লাহ নবী নিজে ওই ব্যক্তির জন্য জান্নাত সংরক্ষণ করে রাখবে। সুবহানাল্লাহ। এবারে যদি আমরা আমাদের বাস্তব সমাজের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারি এই দুইটা জিনিসের অনেক বেশি অবক্ষয় হচ্ছে। আমরা এই দুইটা জিনিসকে একেবারে হেফাজত করতে পারতেছি না। বিশেষ করে জবানের ক্ষেত্রে আমাদের জবান দিয়ে মিথ্যা, চগলখড়ি, গীবত, পরনিন্দা, পরচর্চা, যত প্রকার খারাপ অভ্যাসগুলো রয়েছে আমাদের জবান দিয়ে সব সময় লাগাতার চড়তে থাকে। লজ্জা স্থান যার হেফাজত করা এখন উম্মতের বড় বড় ব্যক্তিদের জন্য সংরক্ষণ করা কষ্টকর হয়ে যাচ্ছে। এই দুইটা জিনিসকে যদি কেউ হেফাজত করতে পারে, আল্লাহর নবীর নূরানি জবান, যেই জবান দিয়ে একটা অহেতুক মিথ্যা অনর্থক কথা আসে নাই, সেই জবানের ফরমান হচ্ছে আল্লাহ নবী তার জন্য জান্নাত সংরক্ষণ করে রাখবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুইটা জিনিসকে সুন্দরভাবে হেফাজত রেখে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।